হ্যালো সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এটা হচ্ছে আমাদের গ্রামের বসন্ত উৎসবের ব্লগ। আর তার আগের দিন রাত্রিবেলা আমরা বৌদিরা সবাই মিলে ন্যাড়াপোড়া করিয়েছিলাম। তো এই হচ্ছে সেটার একটা ছোট্ট ক্লিপ। তারপরের দিন সকালবেলা চলে গিয়েছিলাম রঙ্গোলি করতে, আর রঙ্গোলিটা কিছুটা এরকম দেখতে হয়েছিল। আশা করছি তোমাদের খুবই ভালো লাগছে, কারণ আমার তো খুবই পছন্দ হয়েছিল। আমরা দুটো রঙ্গোলি করেছিলাম, স্টেজের সামনে এটা আর ওইটা হচ্ছে রাস্তার ওপর। আর এই হচ্ছে আমাদের বিউটিফুল স্টেজ। আমরা সমস্ত মেয়েরা মিলে এই উদ্যোগটা নিয়েছি। হ্যাঁ, আমাদের দাদারাও সবাই থাকে, কারণ একার পক্ষে বা একটা মেয়ে দলের পক্ষে তো সম্ভব না। আর তারপরে আমাদের প্রভাত ফেরি শুরু হয়ে গিয়েছিল। তো তোমরা সবটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। এইভাবেই আমরা সারা গ্রাম পরিক্রমা করেছিলাম। আর এই হচ্ছে আমাদের সুন্দর ব্যানার। বেশি গান দিলাম না, কারণ এমনিতেই আমি জানি এই ভিডিওটাতে কপিরাইট আমার পড়বেই, কারণ আমি কোনো গান এখানে মিউট করিনি। আর উৎসবের দিনে সত্যি বলতে গান মিউট করলে ঠিক ভালো লাগে না, কি বলো তোমরা? গানগুলোই তো আসল, তো একটাতে কপিরাইট পড়লে কী বা এসে যাবে। আর আমার মুখটা দেখো এখানে কি হয়েছিল মাইকের আওয়াজটা শুনে। তো আমরা সবাই নাচছিলাম আর আমি এদের লিড করছিলাম। তো সবাইকে বলছিলাম এরম এরম করা, আসলে আমাদের একদমই প্র্যাকটিস করা হয়নি। তবে যাই হোক, সকলে মিলে এক রঙের শাড়ি পরে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ছিল। তো এইভাবেই আমরা গ্রামটা পরিক্রমা করছিলাম। আর এই গানটা হচ্ছে বসন্ত এসে গেছে। বেশিরভাগ ছিল রবীন্দ্রসঙ্গীত, চালিয়েছিলাম একটা দুটো নাচের গানও ছিল। তো তারপরে আর কি গ্রাম পরিক্রমা করতে করতে আমাদের প্রায় অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। ওই ধরো 12টা 12:30 বেজে গিয়েছিল। মানে আমাদের একটু লেটই হয়ে গিয়েছিল এই বছর গ্রাম পরিক্রমা। তো আমরা তো দেখতেই পেলে আমাদের র্যালির প্রথমেই ছিল শ্রীকৃষ্ণ চৈতন্যদেব এবং রাধা মায়ের একটা সুন্দর ছবি, এবং তার পাশেই ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবি, যিনি কিনা এই বসন্ত উৎসবের আসল প্রবর্তক আমাদের গ্রাম বাংলায়। তার এই ছোট্ট শান্তিনিকেতনকে আমরা আমাদের গ্রামে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। আর ওখানে আমার মুখটা দেখো, মানে দিশেহারা হয়ে গেছি, এত গরম লাগছিল, তাও নেচে যাচ্ছি। যাই হোক, তো আজকের এই সম্পূর্ণ ভিডিওটাই আমি আমার গ্রামকে তুলে ধরার চেষ্টা করেছি। তারপরে শুরু হয়ে গেছিলো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আর প্রথমেই ছিল আমার নরসোনার নাচ। তো তোমরা সেটা দেখতে থাকো। ছোটদের নাচের পরে একটা অপূর্ব সুন্দর গান গেয়েছিল আমাদের স্পেশাল গেস্ট, আমারই বান্ধবী রিয়া। তো ওর গানের গলার জাস্ট অসাধারণ ছিল। তো আমরা এনজয় করতে থাকো। হারবো না, না না, ধরলে আজ তোমায় ছাড়বো না। ও শাম যখন তখন খেলো না খেলা মন, ও শাম যখন তখন খেলো না খেলা মন, ধরলে আজ তোমায় ছাড়বো না। ঘরে মাথাতে ভাষা নেই, বাংলা নাচে জড়ি নেই, ও চমকে
এর মাঝে অনেক অনেক সাংস্কৃতিক প্রোগ্রাম ছিল, কিন্তু অত আমি এই ব্লগে দিতে পারবো না, কারণ ব্লগটা তাহলে অনেক বড় হয়ে যাবে আর এমনিতেই কপিরাইট পড়বে। তো এখানে দেখো আমি পুরো ভূত হয়ে গিয়েছিলাম, আর আমার বান্ধবী একটু হাই করে দিল। তারপরে সবাই উড়াধুরা নাচতে শুরু করে দিয়েছিল, কারণ নাচ না হলে আর হয় নাকি রং খেলা, আর সবাই ভূত হয়ে গিয়েছিল। তো আজকের ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে, ভালো লাগলে প্লিজ 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 সাবস্ক্রাইব। আজকের মতো বাই।